জোনালি ফোন করেছে? কোনো বিপদ হলো না তো? হ্যালো। তোমাকে ফোন করিনি। না কিন্তু এটা তো আমারই মোবাইল। রাজলক্ষ্মীর খবর নেওয়ার জন্য ফোন করেছি। তাহলে দেওটা রাজলক্ষ্মীর জন্য খুব চিন্তা করছে, তাই। এক মিনিট। তুই কথা বল না মা। হ্যালো বাবা অভ্র, রাজিমা কেমন আছে বাবা? সব সত্যি কি বলবো? কিন্তু রাজলক্ষ্মীকে না জানিয়ে কাকু, সেটা বরং আপনি রাজলক্ষ্মীর থেকেই জেনে নিন। রাজিমা কাছাকাছি আছে? একটু কথা বলা যাবে? আপনি আপনি 1 মিনিট ধরুন, আমি রাজলক্ষ্মীকে দিচ্ছি। আচ্ছা আচ্ছা। মেনুমাসি, বাড়ির সবাই যদি জিজ্ঞেস করে যে আমি কোথায় গেছি, তুমি কি বলবে? আমি আবার কি বলবো? বলে দেবো যে আমি জানি না। না না, মিথ্যা বলো না মেনুমাসি। ওদের বলবে যে আমি খাবারের জোগাড় করতে গেছি। এবার সত্যিও বটে, ওরা ভাববে যে আমি বাজারে গেছি। রাজলক্ষ্মী। মেনুমাসি, তুমি যাও। কাকু। বাবা। বাবা। রাজিমা, তুমি কেমন আছো? তুই আমাকে ফোন করিসনি? হ্যাঁ বাবা, আমি তোমাকে ফোন করতে পারিনি, কিন্তু না, আসলে শ্বশুরবাড়ির সবাইকে নিয়ে এত ব্যস্ত হয়ে পড়েছি যে। ব্যস্ত হয়ে পড়েছিস সবাইকে নিয়ে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে ওরা সবাই আমাকে ঘিরে আছে। ওদের সাথে কথা না বলে আমি তোমাকে ফোন করব, সেটা কি ভালো দেখায়? ভালো ভালো, খুব ভালো। তার মানে তুই আগের থেকে এখন একটু ভালো আছিস, তাই না রে মা? হ্যাঁ, আমি ভালো আছি বাবা, খুব ভালো আছি। হ্যাঁ, বাড়ির এক একজন আমার থেকে হচ্ছে, আর আমার শাশুড়ি, উনি মুখে কিছু বলতে পারেন না, আমাকে চোখে হারান। কিন্তু আমি যে তোকে চোখের সামনে থেকে হারিয়ে ফেললাম মা। তুই এখন কেমন আছিস? তোকে কতদিন দেখিনি আমি, বল? আমি তোমার সাথে গিয়ে দেখা করে আসবো বাবা। এখন কি করছিস? এখন বাবা আমি খেতে যাচ্ছি, রাখছি। এখন খেতে যাচ্ছি? একদম একদম সময় মেপে, এখন লাঞ্চ টাইম হয়ে গেছে, এই সময় খেতে যাচ্ছে। কিন্তু আমার মেয়েটা ঠিক সময় খাওয়ার ঘুম হলেই বড্ড খুশি থাকে রে মা। যাক, সেটা অন্তত পাচ্ছে। ওর ভাগ্যটা আমাদের থেকে অনেক ভালো দেওটা। ওরে তোরা চিন্তা করিস না মা, রাজি যেভাবে এগোচ্ছে না, তোদের ভাগ্য ভালো হতে চলেছে খুব শিগগিরই। দাঁড়িয়ে থাকবি নাকি এখানে? চল চল, আয় 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 আয়। চলো চলো চলো। রাজলক্ষ্মী, তুমি নাটুকে আগে জানতাম, কিন্তু এখন দেখলাম তুমি নাট্যকার। দাদা, আমি আসছি। কোথায় যাচ্ছ? ওই যে বাবাকে বললাম না, খাবার খেতে। হোটেলে? ওই আর কি, যেখানে খাবার পাওয়া যায়। আচ্ছা ঠিক আছে, চলো, আমি তোমাকে পৌঁছে দিচ্ছি। না না দাদা, আপনি আমার সঙ্গে যাবেন না। আপনাকে আমার সঙ্গে কেউ যেতে দেখলে আবার একটা ঝামেলা হবে, আমি একাই চলে যাব।
কোথায় গেল? হাতে তো কিছু নেই। এই শোনো না, রাজলক্ষ্মী আবার বাইরে কোথায় যেন গেল। কি গো? দূর, কি লোকটা যে কোথায় থাকে। যাই, আজকে আমি গিয়ে দেখে আসি ও কোথায় গেল। কিরে মা, তোরা কাঁদছিস কেন? আপনিও তো কাঁদছেন দেওটা। রাজিমা আর অর্কর বিয়ের কথা মনে পড়ে গেল। এই মন্দিরেই হয়েছিল তো। मुझे भी याद आवे छे मेरे और सौम्या के शादी के অব্র আর আমার বিয়েও তাই। চিন্তা করিস না মা, তোরা চিন্তা করিস না। রাজিমা বললো না যে একে একে ও বাড়ির সকলে ওর দিকে আসছে, ওর কথা ভাবছে। ও এমন মেয়ে দেখবি তোদের কথাও ভাবিয়ে ছাড়বে। হ্যাঁ, তখন আর তোদের কোনো চিন্তা নেই। তোরা ও বাড়িতে থাকতে পারবি, যেতে পারবি। হ্যাঁ, আয় মা, আমরা ঈশ্বরের কাছে তাই প্রার্থনা করি, যেন তাই হয়। আয় মা, আয় আয়। সোনালিমা, তোরা দুজন এখানে থাক, আমি একটু আসছি। কোথায় যাচ্ছেন দেওটা? নয়নার আজকে জন্মদিন, ওর বাবা হয়ে আমি কিছু করব না? ওই দেখ দেখ, বাইরের দিকে তাকিয়ে দেখ, কত লোক ভিড় জমিয়েছে। ওরা ওরা ভালো করে দুবেলা পেট পুরে খেতে পায় না, তাই এই মন্দিরে এসে ভোগ খাবে বলে। ভোগের সঙ্গে একটু মিষ্টিও খাক, আর প্রাণ ভরে আমার নয়নামাকে একটু আশীর্বাদ করুক। কি বলিস? আমরাও যাব দেওটা। যাবি? আচ্ছা, আয় আয়। যাক বাবা, এখনো ভোগ দেওয়া শুরু হয়নি।
পুজো দিতে এসেছে খালি হাতে। ধুর, শুধু শুধু এলাম, কোনো কাজই হলো না। ভাবলাম ওকে হাতে নাতে ধরবো, ভিখিরিদের সাথে ভোগ খাবে বলে এখানে এসেছে। কতদিন তোমার হাতে খাইনি বাবা। শুনুন, আজ আমার মেয়ের জন্মদিন। হ্যাঁ, ওর হয়ে ঈশ্বরের কাছে একটু প্রার্থনা করবেন। শোনো, আজ আমার মেয়ের জন্মদিন, তোমার ভগবানকে একটু বল।
ভিখিরিদের সাথে খেতে বসে ওর হলো না, এখন দাঁড়িয়ে বাইরের লোকের সামনে হাত পাতছে। না, ওর অনেক কিছু সহ্য করেছি, কিন্তু আমাদের মান ডোবাবে এটা তো হতে পারে না, কিছুতেই না। রাজলক্ষ্মী, রাজলক্ষ্মী এখানে? তোর চোখে জল কেন রাজিমা? আমি তো আগে তোর চোখের জল দেখিনি। কি হয়েছে রাজিমা? তোমাকে দেখে আমার চোখে জল চলে এসেছে বাবা। কোনোদিনও তো তোমার থেকে দূরে থাকিনি জানো বাবা। একটু আগে আমি ঠাকুরকে বলছিলাম কতদিন তোমার হাতে খাইনি। রাজলক্ষ্মী আজ খাওছো, পিতাজি মিঠাই খেলাওছো না? না, তার আগে তুই আমাকে বল, তুই এখানে বসে খাচ্ছিস কেন? ও বাড়িতে তোর খাওয়া জোটেনি, তাই তো? তুই খিদে সহ্য করতে পারিস না, তার জন্য তুই... না বাবা, খিদের জন্য নয়, আমি অর্ককে কথা দিয়েছি আমি আজ পেট ভরে খাবো, তাই তাই এতদিন ওই বাড়িতে পেট ভরে খেতে পাসনি, তাই পেট ভরে খাওয়ার জন্য তুই এখানে এসেছিস, তাই তো? আর না, তুই আমার সঙ্গে ফিরে চল। हाँ राजलक्ष्मी, वो घर हम लोगों के लिए नाच है। নয়না ঠিক বলছে রাজলক্ষ্মী, তুমি আমাদের সঙ্গে চলো। তুমি ওখানে থাকতে পারবে না রাজলক্ষ্মী, আমরা হক করে একসঙ্গে থাকবো, তুমি চলো আমাদের সাথে। না জোনালি, আমি এতটা পথ এসে মাঝখান থেকে ফিরে চলে যাব, তা কখনো হয়? বাবা বাবা, তুমি তো জানো আমি কেন এসেছি। তাহলে তো তুই এক পাও এগোতে পারতিস, তাহলে তোর মুখে এই কথাগুলো শোভাবে না। ও বাড়িতে তো তোর খাওয়াও জোটে না। মই বলেছিলাম না রাজলক্ষ্মী, ও বাড়িতে খাবার জল কিছু জোটে না। আজ জোটেনি, কাল ঠিক জুটবে। তুই কি করে জানলি সে কাল জুটবে? বাবা, তোমার রাজলক্ষ্মীর উপর তোমার বিশ্বাস নেই? যার আশ্রয় এখানে দাঁড়িয়ে আছে সে ভগবানের উপর বিশ্বাস নেই তোমার? বেশ, বল তা, কতদিনের মধ্যে ও বাড়িতে তোর খাওয়া জুটবে? বাবা, এভাবে কি নির্দিষ্ট দিনক্ষণ বলা যায়? না রাজিমা, তোকে বলতেই হবে যে ও বাড়িতে তুই কবে খেতে পাবি। কেলো বল। বলতে পারবি না তো? বেশ, আমি তোকে 24 ঘন্টা সময় দিলাম। কাল এই সময় তোকে আবার আমি ফোন করব। 24 ঘন্টার মধ্যে ও বাড়িতে তুই যদি খাবার জোগাড় করতে না পারিস তাহলে তুই আমার কাছে ফিরে যাবি। হ্যাঁ, কাল তোকে আমি যখন ফোন করব তখন তুই আজকের মতো আমাকে মিথ্যে কথা বলবি না রাজিমা। তুই আমার মাথায় হাত দিয়ে প্রতিজ্ঞা কর। 24 ঘন্টার মধ্যে যে করে হোক তোকে ও বাড়িতে খাবার জোগাড় করতে হবে, না হলে হার মেনে আমার কাছে ফিরে যেতে হবে। আমি আমার মেয়েকে কিছুতেই আমার চোখের সামনে এইভাবে শেষ হতে দিতে পারবো না। তোমার মেয়ে শেষ হবে না বাবা, কথা দিলাম। কাল ঠিক এই সময়ে আমি খবর নেব, মনে থাকে যেন। জোনালি চল। देवता, हाँ पिताजी,
এতগুলো দিন যদি ও না খেয়ে থাকতে পারে, আর একটা দিন ঠিক পারবে। কাল অবধি আমি অপেক্ষা করব।